নমস্কার বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো সেই জন্য নিয়ে নিয়েছি দেখো কচু। এখান থেকে কচু শাক নিয়ে এসেছি দেখো বাজার থেকে, ভালো করে নিয়ে এসে কাপড় দিয়ে কচু শাকটা একটা ভিজে কাপড় দিয়ে পুছে নিলাম। তারপরে ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নিয়ে যেহেতু কচুর শাক বানাবো, তো তার সাথে আমি দিচ্ছি দেখো ছোলা। আগে থেকে ছোলাটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ছোলাটা ফুলে যায় আর নরমও হয়ে যায়, আর কচুর শাকে হতে কোনো অসুবিধে না হয়। আর তোমরা একটু কচুর শাকে আঁশগুলো ধুয়ে নিও, ঠিক আছে। আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে তোমার জল গরম করতে দেবো। তো আমি দিয়ে দিলাম একটু জল। ওখানে একটু জলটা গরম হয়ে গেলে পরেই আমি দিয়ে দেবো ছোলাটা বেশ ভালো মতন একটু সেদ্ধ হয়ে গেলে পরেই তার মধ্যে আমি দিয়ে দেবো কচুর শাক। আর এই পাশে আমি ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নিলাম যাতে করে আমার রান্না করতে সুবিধে হয়। তো ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে ভাজাটা ভেজে নিলাম। আর এ পাশে আমি করে নিলাম হচ্ছে তোমার কচুর শাক পুরোটাই রেডি। দেখো একটা বাটিতে তুলে নিয়েছি, তার সাথে অল্প করে তেল রেখেছিলাম, যেহেতু মিষ্টির বাবা খেতে চেয়েছিল তো সেজন্য রেখেছিলাম। আর এদিকে কড়াইতে দেখো ছোলাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পজিশানে আমি দিয়ে দেবো হচ্ছে কচুর শাকগুলো ভালো করে ভাপিয়ে নেব। এবং কচুর শাকের মধ্যে অনেকটা যেহেতু কচুর শাক হয় প্রথমে, পরে গিয়ে কচুর শাকটা অল্প হয়ে যায়। পুরো কচুর শাকটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এক ফোঁটাও আমি রাখিনি। তা এর মধ্যে আমি দিয়ে দেবো এই স্টেজেতে, যখন একটু বেশ ভালো মতন মজে আসবে তখন আমি অল্প করে জলটা কমে আসলে একটুখানি দিয়ে দেবো হলুদ, যাতে করে হলুদের কাঁচা গন্ধ যাতে না ছাড়ে কোনোভাবে, আর ভেতর থেকে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কিছু থাকলেও সেটা বেরিয়ে যায়। তো দিয়ে দিলাম। এরপরে রান্নাটা করে ফেলবো আমি কচুর শাকটা। দেখো এরকম একটা হাতা দিয়ে আমি ভালো করে এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে, যাতে করে গরমটা আমার হাতে না লাগে। তো এরকম ছেঁকে ছেঁকে ভালো করে তুলে নিলাম, আর তোমরাও এরকম করে তুলে নিও। আর এদিকে জলটা যেটা ছিল সেটাকে আমি ফেলে দিলাম, দিয়ে এবার রান্না করব কচুর শাকটা, ঠিক আছে। তো চলো কড়াইটাকে জলটা ফেলে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা বেশ ভালো করে গরম হলে পরে তার মধ্যে আমি দিয়ে দেবো একে একে 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এটা হচ্ছে ফোড়নে দিলাম। এর যেই ফোড়নটা ভালো মতন হয়ে যাবে একটুখানি, তো তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে যে আমাদের কচু শাকটা তুলে রেখেছিলাম, সেই কচু শাকটাকে আমি দিয়ে দেব, যাতে করে কচু শাকটা ভালো মতন হয়ে যায়। এই দেখো কচু শাকটা দিয়ে দিলাম। এইবার কচু শাক দেওয়ার পরে ভালো করে আমাকে নাড়তে হবে। অনেকক্ষণ ধরে নাড়ার পরে দেখো ওর জলটা বেশ অনেকটা শুকিয়ে এসছে। এই স্টেজেতে দেখো নিচের দিকে জল রয়েছে, কচুর শাক থেকে প্রচুর জল বেরোয়। তো এই স্টেজেতে আমি একটা একটা করে মশলাপাতিগুলোকে দেওয়া স্টার্টিং করে দেবো, যেহেতু হালকা হালকা হয়ে এসছে। তো তোমরাও এরকম করতে পারো। দেখো দিয়ে দিলাম অল্প করে, আগে হলুদ দিয়েছিলাম তো এই স্টেজে অল্প করে হলুদ দেবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছে অল্প করে মিষ্টি। চিনি, আমাদের বাড়ির যে চিনিটা ছিল না সেটা একটু পাক হয়ে গেছে, তো সেজন্য আমি কি হয়ে গেছি চিনিটা দিয়ে দিলাম। এটা চিনি ছিল, চিনি পুরো একদম গলে পাক হয়ে গেছে। তো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, হতে থাকবে এটা। আর তারপরে দিয়ে দেবো মাছের মাথাটা ওটার মধ্যে পুরো গলে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মাছের মাথাটা পুরো গলে একদম পাক হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু জল ছিল শাকেতে, তো জল বেরিয়েছে বলে মাথাটা পুরো একদম গলে গেছে, ওর সাথে পুরো মাখো মাখো হয়ে গেছে। এই স্টেজেতে বারবার করে তোমাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই লেভেলে করে নিয়েছিলাম যাতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা একটু ভালো করে নেড়ে ঠেড়ে নেবে। নাড়ার পরে দেখো একদম জল শুকিয়ে গেছে, জল একদমই নেই। এই দেখো কোনো জল নেই। এই সময় যত নাড়বে তত রান্নাটা টেস্টি হবে, ঠিক আছে। তো নেড়ে ঠেড়ে নিয়ে তোমরা একটা বাটিতে তুলে নেবে। আমি এরকম করেই কচুর শাক মোটামুটি রান্না করি। তো তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই বলো তোমরা বন্ধুরা যে কীরকম লাগলো না লাগলো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কীরকম খেতে হচ্ছে না হচ্ছে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। চলো।